হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের এসএসসি জিডি পরীক্ষা শেষ হয়েছে 7ই মার্চ। ঠিক আছে, 7ই মার্চ আমাদের এখানে শেষ হয়েছে, কয়েকটি রাজ্যে শেষ হয়েছে 7ই মার্চ এবং কিছু কিছু রাজ্যে শেষ হয়েছে 12ই মার্চ। তো দেখো, সেটা অনেকেই ভাবছে কি যে আমাদের পরীক্ষা কিন্তু 7 মার্চ শেষ হয়েছে। 7 মার্চ হয়নি, কিছু কিছু রাজ্যে পরীক্ষা বাকি ছিল, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ওইসব রাজ্যে। তো সেখানে পরীক্ষা 12ই মার্চ যেমনটা আগে বলা ছিল, সেই 12ই মার্চই কিন্তু পরীক্ষা শেষ হয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রত্যেকের মাথায় প্রশ্ন ঘুরছে একটা, যে রেজাল্ট কবে দেবে বা অ্যান্সার কি কবে আসবে। অ্যান্সার কি যদি আসে তাহলে আমরা নিজের শিফট যে পরীক্ষা দিয়েছিলাম সেই শিফটের সঙ্গে আনসার মিলিয়ে আমরা দেখে নিতে পারবো যে আমার কতগুলো ঠিক হচ্ছে, বা নর্মালাইজেশন করে কত নাম্বার আমি পেতে পারি, বা র স্কোর আমার কত হচ্ছে সেটা আমরা দেখে নিতে পারবো। সেখান থেকে আমরা বুঝে নিতে পারবো মোটামুটি যে আমাদের কাট অফের হিসেবে আমি এখান থেকে পাস করতে পারবো কি পারবো। মোটামুটি একটা মানে সেখান থেকে অ্যাপ্রক্স আমরা বুঝতে পেরে যাব। তো এ নিয়ে সবার মাথায় চিন্তা ভাবনা ঘুরছে। তো দেখো, তোমাদের বলে রাখি, তোমাদের কয়েকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজ, মন দিয়ে দেখতে থাকো। তোমাদের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন যে আনসার কিটা কবে আসবে, আনসার কি কবে আসবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভ্যাকেন্সি কি বাড়বে, ভ্যাকেন্সি কি বাড়বে, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ফিজিক্যাল কবে হবে। ঠিক আছে, ফিজিক্যালটা এখন বাদ দিচ্ছি কারণ এরপর ভোট চলে এসছে, ভোটের ডেট ঘোষণা হয়ে গেছে, তো ফিজিক্যালটা কবে হবে সেটা আলোচনা করব। ঠিক আছে, এই দুটো হলো আনসার কি কবে আসবে, ভ্যাকেন্সি কবে আসবে, এগুলো। আর কাট অফ কত হবে, এই তিনটা প্রশ্ন কিন্তু তোমাদের মাথায়, প্রত্যেকের মাথায় ঘুরছে। ঠিক আছে, তো চল দেখো, যদি আমরা আনসার কির কথা বলি, কবে আসবে আনসার কি, তো যদি আমরা লাস্ট যে এক্সাম হয়েছিল সেই এক্সামের যদি আমরা কথা বলি, তাহলে দেখো লাস্ট এক্সামটা আমাদের হয়েছিল 10/1/2023 সালে শুরু হয়েছিল, যেটা শেষ হয়েছিল কবে, 13ই ফেব্রুয়ারি 2023 সালে। আজ থেকে এক বছর আগে এসএসসি জিডির লাস্ট এক্সাম হয়েছিল, সেখানে 13ই ফেব্রুয়ারি এক্সাম শেষ হয়েছিল। আর আনসার কি কবে পাবলিশ হচ্ছে, 5 দিন পর 18ই ফেব্রুয়ারি 2023-এ পাবলিশ হচ্ছে। এই 4-5 দিন পরই কিন্তু দিয়ে দেয়। তো এখানে অনেকেই ভেবেছে যে 7 মার্চ পরীক্ষা শেষ হয়েছে, তাহলে 12 বা 13 তারিখে আনসার কি দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখনও দিল না কেন। দেখো, 12ই মার্চ পরীক্ষা কিন্তু শেষ হয়েছে, কিছু কিছু জায়গাতে পরীক্ষা ছিলই, 12ই মার্চ শেষ হয়েছে। যদি 5 দিন আমরা যোগ করি, 17ই মার্চ, তো আজ হচ্ছে 17ই মার্চ, সেই হিসেবে আজ তোমাদের আনসার কি দেওয়ার কথা। তো দেখো, আজ কিন্তু তোমরা যদি ওয়েবসাইটে যাও, তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো, তো দেখবে প্রচুর লিঙ্ক পেয়ে যাবে, যেখানে তুমি লিঙ্কে ঢুকলেই দেখতে পাবে যে তোমাকে লিঙ্ক দিচ্ছে, বা তোমার ক্রেডেন্সিয়াল লেখার জায়গা দিচ্ছে যে তুমি আজকেই ডাউনলোড করতে পারবে। প্রচুর লিঙ্ক পেয়ে যাবে, প্রচুর লিঙ্ক। ঠিক আছে, আজকেই ডাউনলোড করতে পারবে, এরকমের প্রচুর লিঙ্ক পাবে, কিন্তু প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করে দেখবে তুমি যখনই তোমার বার্থ ডেট বা রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করবে, তোমার কিন্তু দেখা যাবে না। তুমি ssc.nice.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে তোমাদের দ্য সাইট ক্যান নট বি রিচড বলবে। কারণ কি হচ্ছে, কারণ প্রচুর স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টরা এখন কি করছে, প্রত্যেকে এই ওয়েবসাইট খুলছে আর সারাদিন, দিনে 10 বার 20 বার করে দেখছে যে আনসার কি দিয়েছে কি না। সেই জন্য এই ওয়েবসাইটের এই অবস্থা বর্তমানে হয়ে আছে। ঠিক আছে, এই ওয়েবসাইট এখন খোলা যাচ্ছে না। তো দেখো, তোমাদের আনসার কিটা চলে আসতে পারে। এবার মূল কথায় ফিরে আসি আমরা। তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের আজ যেটা হচ্ছে আনসার কি, ধরো আজ হচ্ছে আমাদের 17 তারিখ, আজ হচ্ছে 17 তারিখ। তো আজ তোমাদের আনসার কি যদিও না আসে, নাও আসতে পারে, আজ হচ্ছে সানডে, যদি না আসে এমন কোনো মানে নেই যে সানডেতে নোটিফিকেশান দেয় না বা এসএসসি কাজ করে না, এমন কিছু নেই। তারা সানডেতেও বিভিন্ন নোটিশ পাবলিশ করে, বিভিন্ন রেজাল্ট পাবলিশ করে। কিন্তু সানডে যেহেতু যদি না আসে, যদি কোনো কারণবশত যদি না আসে, তাহলে আগামীকাল সম্ভবত 18ই মার্চ তোমাদের এসে যাওয়ার কথা। 18 মার্চ আশা করছি, 18 মার্চ আগামীকাল তোমাদের আনসার কি চলে আসবে, 18 মার্চ। দেখো, এটাও আমি সম্ভবত বলছি, আমাকে কেউ ফোন করেও বলে দেয়নি যে আগামীকাল আসবে, বা আমার কোনো এসএসসির সঙ্গে আমার কোনো হাত নেই। ঠিক আছে, আমি মোটামুটি এটা ধরে নিচ্ছি যে আসতে পারে, একটা আমি চিন্তা ভাবনা করছি। এখন আরেকটা বলছে ভ্যাকেন্সি কি বাড়বে। দেখো, ভ্যাকেন্সি বাড়ার চান্স খুবই কম আছে, কারণ এবছরই এসএসসি জিডির আরেকটা রিক্রুটমেন্ট হতে চলেছে। সেটা হচ্ছে এসএসসি জিডির আগস্ট মাসে আরেকটা রিক্রুটমেন্ট হবে, আগস্ট মাসে আরেকটা রিক্রুটমেন্ট হবে, আবার নোটিফিকেশন বেরোবে, আবার পরীক্ষা হবে। তাই তোমাদের ভ্যাকেন্সি বাড়ার চান্সটা খুব কম।
আরেকটা ব্যাপার হচ্ছে যে ফিজিক্যালটা কবে হবে। দেখো ভোট যদিও চলে এসছে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, তাও তোমাদের আগস্ট মাসে যেহেতু আরেকটা নোটিফিকেশন আসবে, তাই তোমাদের আগস্ট মাসের আগেই পুরোটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করার চেষ্টা করবে এসএসসি। তাই তোমাদের ফিজিক্যালটাও তাড়াতাড়ি আশা করি হয়ে যাবে। আরেকটা হচ্ছে কাট অফ দেখো, যেগুলো হিন্দি রাজ্য আছে বা বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, তাদের কাট অফ একটু বেশি যাবে। কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গলের কাট অফ আমি যা মনে করছি 100-র ধারে কাছেই থাকবে, 100 থেকে কমই যাবে চান্স। যারা যে আমাদের 80টা প্রশ্ন ছিল, তো 80টা প্রশ্ন ছিল, তার মধ্যে যারা 50টা ইউআর ক্যাটাগরি, 50টা বলছি, ইউআর 50টা, এসসি এসটি ওবিসি ওদের আরও কম যাবে। ইউআর ক্যাটাগরি যদি 50টা ঠিক করে আসতে পেরেছো, তাহলে জানবে তুমি খুব ভালো পরীক্ষা দিয়ে এসছো। তো মোটামুটি 100 বা 95, 92 কাট অফ এখানকার আমি ধরে রাখছি, তার থেকে কমও যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এটা কাট অফ ধরে। তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে, কারণ আমরা সমস্ত আপডেটগুলো বেশিরভাগ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। প্রত্যেকে জয়েন করে যাও। এসএসসি এমটিএস এর ভ্যাকেন্সি আসবে কিছুদিন পর, তাই আমরা এসএসসি এমটিএস এর জন্য খুব শীঘ্রই তোমাদের ক্লাস শুরু করব। আর এসএসসি জিডির জন্য আনসার কি পাবলিশ যখনই হয়ে যাবে, আমরা কিন্তু এর জন্য যে প্রশ্নগুলো এসেছিল সমস্ত জিকের প্রশ্নগুলো করার চেষ্টা। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও।